নিজের খালাতো ভাইয়ের সাথে যখন বিয়ের কথাটা শুনতে পেলাম তখন কেমন যেন পায়ের নিচের মাটিটাই আমার সরে গিয়েছে। আমি তখন বেশ ছোট্ট ছিলাম, কিছুই বুঝতে পারতাম না। স্কুল থেকে একদিন ফিরে এসে আমি দেখতে পেলাম যে আমার বিয়ের কথা হচ্ছে। তখন আমি বেশ অবাক হয়ে গেলাম যে এত অল্প বয়সে আমার বিয়ের কথা হচ্ছে, তাও আবার নিজের খালাতো ভাইয়ের সাথে। পরে আমাকে অনেক বোঝালো তারা, ছেলে নাকি বিদেশে যাবে, আর বিদেশে যদি একবার যেতে পারে তাহলে আমাকেও সে নিয়ে যাবে। এই প্রতিশ্রুতিতেই নাকি আমাকে তার সাথে বিয়ে দিবে। তো বেশ ধুমধামই চলছিল আমাদের পরিবার। দুই পরিবারের পক্ষ থেকে যেহেতু বিয়ের কথা হচ্ছিল, তো সেক্ষেত্রে অনেক আনন্দই ছিল দুই পরিবারের মাঝে। তারা আমাদের বাসা যখন আসছিল, আমি তখন তার সাথে একটু কথা বলতে চাইলাম। বললাম যে কি সত্যি কি আমাদের বিয়ে হবে, আসলে কি আপনি সত্যি এই বিয়েতে রাজি আছেন? সে আমাকে বলল, হ্যাঁ, কেন রাজি থাকবো, কেন তোমার কি এই বিয়েতে কোনো মত নেই? তখন আমি তাকে বললাম, না, কেন থাকবে না। আমি বললাম যে আমি একটু সময় চাচ্ছি আপনার কাছে। এভাবেই কয়েক মাস পার হয়ে গেল। তার সাথে আমার সব সময় ফোনে কথা হতো। ধীরে ধীরে আমিও কেমন যেন তার প্রতি মায়ে পড়ে গেলাম। এক কথায় বলতে গেলে আমাদের মধ্যে প্রেমের সম্পর্কটা হয়ে উঠলো। হঠাৎ একদিন জানতে পারলাম যে তার বিদেশে যাওয়া হচ্ছে। কারণ বিদেশে যেতে গেলে তার অনেক টাকার দরকার, আর ঠিক কিছুদিন আগেই তার বাবা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার কারণে অনেক টাকা তার পিছনে খরচ। তো যখন আমার পরিবার এই কথাটা জানতে পারলো যে বিদেশে আর যাওয়া হবে না, এক পর্যায়ে তারা কেমন যেন এই ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে। কিন্তু আমার পক্ষ থেকে পিছনে আর সম্ভব হচ্ছিল না, কারণ আমার সম্পর্কটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যেখান থেকে ফিরে আসা আমার পক্ষে আর সম্ভব না। তখন আমি সাইফুলকে বললাম যে সাইফুল, তোমার কি বিদেশে যাওয়া হবে না? কি ব্যাপার, কতদূর কি আগাল? এখন তো আমার পরিবার আরেক জায়গায় আমাকে বিয়ে দিতে চাচ্ছে। এক পর্যায়ে আমার জন্য অন্য জায়গা থেকে পাত্র দেখা শুরু করলো আমার পরিবার। তখন আমি সাইফুলকে বললাম, সাইফুল, আমার পক্ষে তো আর সম্ভব হচ্ছে না এইভাবে লুকিয়ে লুকিয়ে তোমার সাথে সম্পর্কটা রাখা। তখন সাইফুল বলল, চলো আমরা পালিয়ে বিয়ে করব। কিন্তু ভাগ্য আমার সায় দিল না। যখন কিনা আমি পালাতে যাব, ঠিক সেই মুহূর্তেই আমাকে তারা কিভাবে যেন ধরে ফেললো। ঠিক তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি আর এই জীবন রাখবো না। যে জীবনে সাইফুল নাই সেই জীবন আমি আর রাখতে চাই না। কোনো মতে আমি সাইফুলের সাথে দেখা করলাম। দেখা করে আমি বললাম, সাইফুল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সাইফুলও বলল, না, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। সাইফুল বলল, চলো, যেই পৃথিবীতে আমাদের প্রেমের সম্পর্ক মেনে নেবে না, সেই পৃথিবীতে আমাদের আর থাকাও উচিত হবে। এই গল্পটা ছিল আমার এক বান্ধবীর জীবন থেকে নেওয়া। শেষে একটা কথাই বলবো, আপনারা কেন এমন ডিসিশন নেন ছেলে মেয়েদের জীবন নিয়ে? কেনই বা আপনারা আশা দেখাইলেন, আর কেনই বা তাদের জীবনটা এই অকালে ঝরে গেল?